স্বপ্নের খোঁজে হাজার মাইল দূরে ইতালিতে গিয়েছিলেন কামাল উদ্দিন বাবুল। কিন্তু সেই স্বপ্নই রক্তাক্ত ট্র্যাজেডিতে পরিণত হল। ইতালির রাজধানী রোমে নিজ বাসায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের প্রবাসী কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী মমতাজ বেগম অর্জু এবং মাত্র ৫ বছরের নিষ্পাপ কন্যা আরওয়া ইসলাম আরিশা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের ছেলে আমির হোসেন অয়নও, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকাল থেকেই নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিহত কামালের বাবা সিরাজুল ইসলাম জানান, ১ বছর আগে দেশে আসার সময় তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও শেষ পর্যন্ত সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিল। একজন অসহায় বাবার আকুতি, এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। ইতালীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ফ্ল্যাট থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। তবে এই ভয়াবহ হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি পরিবার, ৩টি প্রাণ, অসংখ্য স্বপ্ন মুহূর্তেই শেষ। আর এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটিত হোক, এটাই সবার প্রত্যাশা।